হে এভরিওয়ান, মাই সিদ্দিপেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে যারা ফর্ম ফিল আপ করে নিয়েছে তাদের যে প্রশ্ন যে দাদা আমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, এরপর আমাকে কী করতে হবে সেটারই কিন্তু উত্তর দিতে চলেছি। দেখো, ফর্ম ফিল আপ যদি তোমার একদম কমপ্লিট হয়ে গেছে এবং এই বছর তো ভেরিফিকেশানেরও কোনো ব্যাপার নেই, কারণ ভেরিফিকেশানটা কিন্তু একবারই তোমরা যখন কলেজ যাবে ডকুমেন্টস নিয়ে তখন কিন্তু হবে। তার আগে তোমাদের কিন্তু নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করে নিতে হবে। যদি এখন অবধি কেউ ফর্ম ফিল আপ না করে থাকো, নিচের ডেসক্রিপশানে কিন্তু আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, বা নিচের ডেসক্রিপশানে যদি একটু নিচে যাও তাহলে সেই ক্ষেত্রে মোর ফ্রম ইউথ হাব এডুকেশনে গেলে পর একটাই ভিডিও পাবে, সেটা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের A to Z পুরো প্রসেস আমার দেখানো থাকবে সেখানে। সেই প্রসেসটা দেখে ফর্ম ফিল আপটা কিন্তু ঠিকঠাকভাবে করে নেবে, যাতে তোমাদের পরবর্তী সময়ে কোনো অসুবিধা না হয়। এবারে ফর্ম ফিল আপ এর পর তোমাদের কী করতে হবে সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও স্টেপ বাই স্টেপ কিন্তু বলে দিচ্ছি তোমাদের কী কী করতে হয় ফর্ম ফিল আপের পর। একটু ভালো করে কিন্তু প্রত্যেকে বুঝে নাও, এবং যদি কোনো বন্ধু বান্ধব আছে যাদেরও এরকম প্রশ্ন আছে প্রত্যেকের সাথে শেয়ার করে নেবে, কারণ ছোট্ট চ্যানেল, প্রত্যেকের কাছ অবধি কিন্তু আমার রিচ পৌঁছয় না। প্রথমে আমি তোমাদের একটা কথা বলবো যে আপাততভাবে যখন তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে এরপর কিন্তু একটু সময় তোমাদের বসে থাকতে হবে। কেন বসে থাকতে হবে? কারণ তোমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু এখন পাবলিশ হবে না, এবং র্যাঙ্ক কার্ড যদি পাবলিশ না হয় কেউ কিন্তু নির্ভুলভাবে তোমাদের র্যাঙ্ক প্রেডিক্ট করতে পারবে না। কারণ এই বছর যদি আমি দাঁড়িয়ে পর কথা বলি, কতজন টোটাল ফর্ম ফিল আপ করছে আমি জানি না, কেউই জানে না যে কতজন টোটাল ফর্ম ফিল আপ করছে বা কতজন টোটাল ফর্ম ফিল আপ করবে। তো সেই ক্ষেত্রে আমরা র্যাঙ্ক কিন্তু কেউ প্রেডিক্ট করতে পারি না। তোমরা নিজেরাই একবার ভেবে দেখো, যদি টোটাল 10,000 জন ফর্ম ফিল আপ করে তাহলে সেক্ষেত্রে 15,000 র্যাঙ্ক কি সেখানে আসবে? অবশ্যই আসবে না। তাহলে সেই ক্ষেত্রে প্রেডিকশন কিন্তু করা পসিবল নয়, যতদিন না ফর্ম ফিল আপ কতগুলো হচ্ছে সেটা আমরা বুঝতে পারি। ফর্ম ফিল আপ যদি বুঝতে পারি যে এতগুলো হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটু ক্যালকুলেশন লাগিয়ে বলে দিতে পারবো যে কত থেকে কতর মধ্যে র্যাঙ্ক আসতে পারে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেটা পসিবল নয়। এরপর চলে আসছি আমি, যখন তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে তারপর তোমাদের কী করতে হবে। তোমাদের যখন নিজেদের র্যাঙ্ক চলে আসবে তারপর কিন্তু তোমাদের নিজের যে র্যাঙ্ক আছে সেটাকে কীভাবে প্রপারলি ইউটিলাইজ করবে সেটা বুঝতে হবে। প্রপারলি ইউটিলাইজেশনের জন্য কী করতে হবে, নিজের যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কে বেস্ট পসিবল যে কলেজ হবে সেটা কিন্তু খুঁজতে হবে। বেস্ট পসিবল কলেজ এবং ব্রাঞ্চের যে কম্বিনেশন সেটা কিন্তু বানাতে হবে, এবং তার সাথে সাথে তার সিমিলার কিছু আরও চয়েসেস কিন্তু বানাতে হবে। ধরো তোমার ইলেকট্রিক্যাল নিয়েই পড়ার ইচ্ছে আছে, তোমার যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে বেস্ট পসিবল কলেজ কোনটা হবে ইলেকট্রিক্যালের জন্য সেটা কিন্তু খুঁজতে হবে। বেস্ট পসিবল কলেজ যখন তুমি খুঁজবে তখন একটার বদলে 2-3টে দেখবে তোমার মনের মধ্যে কলেজ আসছে, তো সেই 2-3টে কিন্তু প্রথমে নোট ডাউন করতে হবে, এবং সেই 2-3টে যে কলেজেস থাকবে সেগুলোকে কিন্তু প্রথমেই তোমাদের চয়েস ফিল আপের সময় রাখতে হবে। এবার এই যে 2-3টে কলেজ আছে তারপরেও কিন্তু তোমাদের আরও কলেজেস সাজাতে হয়, কারণ সেটা কিন্তু সেফটি পারপাসে আমি প্রত্যেককে বলি সাজানোর জন্য, এবং সেটার কিন্তু কাজেও আসে অনেক। তো সেই কারণেই বলবো সেই সময় কিন্তু সেগুলো করবে। সেই সব কিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে একদম তোমাদের সব কিছু কিন্তু দেখিয়ে দেবো, যাতে কোনো রকম কোনো তোমাদের অসুবিধা না হয়। তো অবশ্যই চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে রাখো। এবারে নেক্সট চলে আসি তোমাদের তারপর কী হয়। চয়েস ফিল আপ যখন করবে তোমরা, চয়েস ফিল আপ তো হয়ে গেল তোমাদের। চয়েস ফিল আপটা কীভাবে হয় একটু আধটু আমি তোমাদের সামান্য বলে রাখলাম, যাতে তোমাদের অসুবিধা না হয়। এবার চয়েস ফিল আপ এর পর তোমাদের কিন্তু সিট অ্যালটমেন্ট শুরু হয়। সিট অ্যালটমেন্ট যখন তোমাদের আসবে তখন কিন্তু তোমাদের তারপর ভর্তি হতে হবে, বা যদি তোমার পছন্দের সিট না আসছে অটো আপগ্রেডেশন করতে হবে। কতগুলো টোটাল রাউন্ড হয়? জেনারেলি 3টে কিন্তু মেন রাউন্ড হয়। এই মেন রাউন্ডের ব্যাপারটা কি, দেখো মেন রাউন্ড হচ্ছে প্রথমেই যে 3টে রাউন্ড হবে সেগুলোকে আমরা কিন্তু মেন রাউন্ড বলি। এই মেন রাউন্ডেই কিন্তু ম্যাক্সিমাম যত সিট থাকে সেগুলো কিন্তু অ্যালটেড হয়ে যায়। এবারে কিছু কিছু স্টুডেন্টস আছে যারা কিন্তু নিজেদের পছন্দের যে কলেজ আছে বা ব্রাঞ্চ আছে সেটা পায় না, এবং সেই কারণে তারা কিন্তু ভর্তি হয় না। এবার সেই যে ভ্যাকেন্ট সিটস থাকে কিছু কিছু, সেই ভ্যাকেন্ট সিটসগুলো কিন্তু তারপর তোমাদের আরও একটা রাউন্ডে চলে যায়, যেটাকে আমরা স্পট কাউন্সেলিং বলি। এই যে স্পট কাউন্সেলিং সেটা অনেক সময় আমরা দেখতে পাই অনলাইন হচ্ছে, আবার অনেক সময় আমরা দেখতে পাই অফলাইন হচ্ছে। তো দুটোর মধ্যে যেটাই হবে সেটা আমি তোমাদের জানিয়ে দেবো, ইনফরমেশনস দিয়ে দেবো আমি তোমাদের, যাতে তোমাদের সুবিধা হয়। কারণ স্পট কাউন্সেলিংয়ের সময় অনেক সময় দেখা যায় যে কলেজের কাট অফ যাচ্ছে 10,000, সেখানে 20,000-এর স্টুডেন্টও কিন্তু ভর্তি হতে পারছে। আবার অনেক সময়
এরকমও দেখতে পাওয়া যায় যে কলেজের যে ব্রাঞ্চের কাট অফ যাচ্ছে 10,000 সেখানে 5-7 হাজারের স্টুডেন্টও কিন্তু পাচ্ছে না। তো কম্পিটিশন কিন্তু সেই সময় অনেক জায়গায় আমরা দেখতে পাই যে খুব হাই যাচ্ছে, আবার অনেক জায়গায় কিন্তু দেখতে পাই লো যাচ্ছে। তো এটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করছে যে কোন কলেজে যাচ্ছ, কীরকম অবস্থা থাকছে তার উপর। তো এই সব কিছু নিয়ে সেই সময় কিন্তু ভিডিও পাবে। এখন থেকে তো আর কোনো কিছু বলা পসিবল না যে কোন কলেজে কীরকম কম্পিটিশন যাবে। সেগুলো যখন বলার তখন আমি কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করা থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো নিয়ে কিন্তু কোনো তোমাদের চিন্তা করতে হবে না, কারণ সব কিছু কিন্তু তোমরা আমার চ্যানেল থেকেই পেয়ে যাবে। এবার চলে আসছি এগুলোর ডেটস নিয়ে। অনেকেই জিজ্ঞেস করবে, দাদা এগুলো হবে কখন? আমরা তো বুঝতে পারছি যে এগুলো হবে, বাট এগুলো হবে কখন? দেখো, এগুলো কিন্তু আপাততভাবে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে 10 জুন অবধি ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে। তাহলে 10 জুন অবধি তোমাদের ফর্ম ফিল আপ চলবে। ফর্ম ফিল আপ যতদিন না কমপ্লিট হয় র্যাঙ্ক তো আসবে না। এবার র্যাঙ্ক যখন চলে আসবে সেটা কখন? র্যাঙ্ক আমরা জেনারেলি 5-7 দিন ধরে রাখি। এবারে যদি তোমাদের এক্সটেন্ড হয়, এই যে ফর্ম ফিল আপ চলছে সেটা, যেটা প্রত্যেক বছরেই কিন্তু হয়ে আসছে, তো সেই ক্ষেত্রে আরও একটু কিন্তু এটা লেন্দি হবে, আর কোনো কিছুই না, একটু কিন্তু আরও লেট হবে তোমাদের। এবারে সেটা যদি আমরা ধরি আরও 10 দিন গেল, তাহলে সেক্ষেত্রে তোমরা ধরতে পারো যে জুন মাসের মধ্যেই তোমাদের র্যাঙ্ক কার্ড যেটা সেটা পাবলিশ হয়ে যাবে। জুনের মধ্যে যদি র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে যায়, জুনের শেষের দিকে কিন্তু তাহলে তোমাদের কাউন্সেলিং শুরু হবে, বা জুলাইয়ের প্রথমের দিকে তোমাদের কাউন্সেলিং শুরু হবে। কাউন্সেলিং যখন শুরু হবে প্রায় 1 থেকে 1.5 মাস কিন্তু তোমাদের কাউন্সেলিং চলবে, যার মধ্যে তোমাদের মেন রাউন্ডগুলো আছে, তার সাথে সাথে তোমাদের স্পট কাউন্সেলিং আছে। যাবতীয় যা প্রসেস থাকবে তোমাদের কলেজে যে ভর্তি হওয়া অবধি সব কিছু কিন্তু এই সময়ের মধ্যেই হবে। এই কলেজে যে ভর্তি হওয়ার ক্ষেত্রে এই ডেটের মধ্যেই প্রত্যেকটা রাউন্ডের স্টুডেন্টসরা যাবে এরকম না। ফার্স্ট রাউন্ড হয়ে গেলে পর ফার্স্ট রাউন্ডে যেসব স্টুডেন্টরা অ্যালটমেন্ট পেলো তারা কিন্তু কলেজ যেয়ে ভর্তি হবে। সেকেন্ড রাউন্ড হলে সিমিলারলি সেকেন্ড রাউন্ডে যেসব স্টুডেন্টরা অ্যালটমেন্ট পেলে তারা কলেজে যেয়ে ভর্তি হবে। থার্ড রাউন্ডেও সিমিলারলি থার্ড রাউন্ডে যারা অ্যালটমেন্ট পেলে তারা কলেজে যেয়ে ভর্তি হবে। এইরকমভাবে কিন্তু হয়। তো ডকুমেন্টস এটসেট্রা কিন্তু তার মাঝেই বানিয়ে রাখতে হবে। সেগুলোর ভিডিওসও আমি কিন্তু দিয়ে দেবো যখন তোমাদের বানানোর কথা, এবং যেভাবে তোমাদের বানালে সবদিকে সহজ হবে সেটা কিন্তু আমি অলওয়েজ কিন্তু বলে থাকি। তো অবশ্যই কিন্তু সেগুলো তোমরা চেক করবে। সেই সব কিছুর ভিডিও কিন্তু চ্যানেলের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর অনেকেই বলবে, দাদা এই যে কাউন্সেলিংটা সেটা তো কম্পিটিটিভ জিনিস। অবশ্যই কম্পিটিটিভ। এবার এখানে অনেকেই চাইছো যে এক্সট্রা যদি কোনো কিছু পাই। এবার এক্সট্রা বলতে কীরকম? এক্সট্রা বলতে তোমাদের টপ 20 যে ব্রাঞ্চেস আছে তার ভিডিওস সেখানে পেয়ে যাবে। তার সাথে সাথে কীভাবে কাট অফ অ্যানালিসিস করবে এই বছরের জন্য সেটা পেয়ে যাবে। তার সাথে সাথে তোমরা ব্র্যান্ড চুজিংয়ের কিছু কন্টেন্ট সেখানে পাবে, আর ইউথ হাব এডুকেশন স্পেশাল কিছু কন্টেন্ট পাবে যেগুলো কিন্তু তোমাদের সরকারি কলেজ পেতে সাহায্য করবে, যেটা বিগত বছরে কিন্তু করে এসছে। যদি কেউ চাইছো এই এক্সট্রা যেটা আমি বললাম এখনই সেটা একটু নিতে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের একটা প্রসিডিওর আমি দেখিয়ে দিচ্ছি। সেই প্রসেসটা ফলো করলেই আমার যে কোর্স আছে সেই কোর্সে তোমরা এনরোলমেন্ট নিতে পারবে, যেখানে ফিস যেটা সেটা প্রত্যেকের জন্যই আমি অ্যাফোর্ডেবল রেখেছি। সার্চ করতে হবে, সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে। নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার, এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সেলিং যেটা আছে এই কাউন্সেলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।